অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা আর বাড়ির লোক তার বাড়ির লোককে যদি এইভাবে ধর্ষণ করে খুন করতো, তার বাড়ির মেয়েকে যদি ধর্ষণ করে হত্যা করতো, তাহলে মুখ্যমন্ত্রী কি আজকে বলতে পারতো যে উৎসবে ফিরে এসো? বন্ধুরা, কিছু বুঝলেন নাকি? আমাদের দেশের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বলছেন 1 মাস তো হয়ে গেছে, এবার পুজোয় ফিরে আসুন। আপনারা কি চান পুজোতে ফিরতে? তো কি চান, আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তিলোত্তমার মা, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে তিলোত্তমার মা বাবা নাকি ওনাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন, কিন্তু তিলোত্তমার মা বলছেন যে দিদি দেবে বলেছিলেন 10 লক্ষ টাকা, কিন্তু আমরা নেব না বলেছিলাম। আমাদের মেয়ে যখন সুবিচার পাবে তখন গিয়ে আমরা ওটা আপনার দত্তর থেকে নিয়ে আসব, এটাই বলেছেন। কিন্তু দিদি বলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তিনি নাকি টাকা দেওয়ার কথা বলেননি। তো এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আজকের তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তিলোত্তমার মা এবং সম্ভবত তিলোত্তমার কাকিমা হবে আর কি, জাস্ট মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন। কিভাবে ধুইলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যেবাদী বলে, সেটাই তোমাদের সাথে তুলে ধরতে চলেছি। তো এই ভিডিওটা এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে, তো প্লিজ কেউ সিরিয়াসভাবে নেবেন না। আর বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট। আচ্ছা বন্ধুরা, আরজি করের যে ভাঙচুরটা হয়েছে, ভাঙচুরটা করেছে কারা সেটা বলবে আমাদের পিসি। ওপিসি ঝপ করে বলে ফেলে তো যে আরজি করের যে ভাঙচুরটা হয়েছে, আরজিকর হসপিটালটা তিলোত্তমা মারা যাওয়ার পরে যে ভাঙচুরটা হয়েছে, সেই ভাঙচুরটা কার হাত আছে সেই ভাঙচুরের পিছনে। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে। ও পিসি, তুমি কি করে জানলে যে সিপিএম আর বিজেপি আরজি করে গিয়া ভাঙচুরটা করছে? কি কারণে সিপিএম বিজেপি ভাঙচুর করেছে? তোমাকে কি ফাঁসানোর জন্য? পিসি খোলসা করে বলো। নাটক করেও যখন শেষ হয়নি, আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনেদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বন্ধুরা, এবার তিলোত্তমার মা কি বলছে সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে বলি, তিলোত্তমার মা বলছেন যে আমার মেয়েকে কি তুমি ফিরিয়ে দিতে পারবে? আমারও বাড়িতে দুর্গাপুজো হতো, সেখানে আমার মেয়ে দুর্গাপুজো করতো, সেখানে তো আর পুজো হবে না। যেখানে আমার বাড়ির মেয়েই নেই সেখানে দুর্গাপুজো হবে কি করে? আপনি মিথ্যা কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলেছেন তিনি সাহায্য করবেন। তো আপনার মেয়ের মেমোরির জন্য বা স্মৃতির জন্য কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা নিতে চাইনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা মিথ্যে কথা বলছেন। কি বলছেন তিলোত্তমার মা সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন তো? আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো। সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। বন্ধুরা, তিলোত্তমার দির মা কি বললেন তোমাদেরকে শোনালাম। যেখানে ওনার ঘরের প্রদীপ লিভে গেছে, সেখানে উনি কাউকে আনন্দ করতে বলতে পারছেন না। যদি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরের কেউ হতো, তাহলে কি উনি বলতে পারতেন যে 1 মাস হয়ে গেছে, তোমরা পুজোয় ফিরে আসুন? তো আমি বলতে চাই বন্ধুরা, তিলোত্তমাদির মার উদ্দেশ্যে, যদি ভিডিওটা ওনার কাছে অবধি পৌঁছায় বা দেখে থাকে আর কি, বলছি মাসিমা, আমরাও ফিরতে পারবো না গো ওই পূজাতে। কারণ তিলোত্তমা যেমন আপনারও মেয়ে, তেমন আমাদেরও বোন হয়। ওর যে কষ্ট, ওর যে যেগুলো হয়েছে আর কি ওর সাথে, সেই নিয়ে আমরাও খুব
মানে কষ্টে দুঃখের মধ্যে আছি, তাই আমাদেরও এবছর পুজো ফেরা হবে না। আগে তিলোত্তমার দোষীরা শাস্তি পাক, তারপরে আমরা চিন্তা ভাবনা করব পুজোতে ফিরবো কি না। উই ওয়ান জাস্টিস, তিলোত্তমার বিচার চাই অবশ্যই। তো তিলোত্তমার মা কি বললেন সেটা তোমাদেরকে শোনালাম। আর তোমাদের মূল্যবান বক্তব্য বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর তিলোত্তমার কাকিমা, সম্ভবত কাকিমা জাস্ট ধুয়ে দিলেন মমতা ব্যানার্জিকে। কি বললেন তিনি এবার মুখ খুললেন, তো দেখো তিনি কি বলছে। দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন, তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে, পরিবার চেয়েছে, ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে? কেন পরিবারকে চাপে রাখছে? উনি বারবার মিথ্যা কথা বলছে। এগুলো কেন, কিসের জন্য এগুলো? উনি নিজেই বলছে, উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি। বন্ধুরা, জেগেছে মায়েরা, জেগেছে বোনেরা, হোক প্রতিবাদ। এমন এক মহিলাকে দেখাবো, তিনি জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন। কি বললেন তিনি সেটাই তোমাদের দেখাবো। আর ভিডিওটা পুরো দেখো, ভিডিওটার মধ্যে অনেক ধামাকা আসতে চলেছে শেষের দিকে। তো কি বললেন, প্রতিবাদ হোক, বাংলারই মেয়ে, তিনি কি বললেন সেটা দেখাই। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার লজ্জা, বাংলার কলঙ্ক আমরা বাংলার নারীরা বলছি। উনি ওনার ভাইদের, চটিচাটা পুলিশের, সিন্ডিকেটদের, তোলাবাজদের উনি তাদের কাছে গর্ব, আমাদের কাছে গর্ব না। বাংলার জনগণের কাছে যদি উনি গর্ব হতো তাহলে রাতের অন্ধকারে মহিলাদের এখন নামতে হতো হাতে মোমবাতি নিয়ে। ওনার তো নিজের পদত্যাগ করা দরকার। আরে এই দেখার জন্য ওনাকে পরিবর্তন চেয়েছিলাম আমরা 34 বছরের বামফ্রন্ট থেকে, এই জন্য দাঁড়িয়েছিলাম যে এই দিন দেখতে হবে, আমাদেরকেও ছোট বাচ্চাদের বাড়িতে রেখে আন্দোলনে যেতে হবে। এই জন্যে দিকে নারী ধর্ষণ হচ্ছে। আজকে একটা অন ডিউটি ডাক্তার, সে সুরক্ষিত নেই। ভাবতে পারছেন কোন রাজত্বে বসবাস করছি আমরা? অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা আর বলছি আফজাল কাকু, পিসি তো আমাদেরকে বলছে তাড়াতাড়ি পুজোয় ফিরে আসতে, আর সিবিআই কে বলছে তাড়াতাড়ি বিচারটা করতে আর কি। তো তুমি কি বলতে চাইছো আফজাল কাকু? তো বন্ধুরা, আমাদের আলী আফজাল কাকু কি বলছে দেখতে থাকো তোমরা। বাড়ির লোক, তার বাড়ির লোককে যদি এইভাবে ধর্ষণ করে খুন করত, তার বাড়ির মেয়েকে যদি ধর্ষণ করে হত্যা করত, তাহলে মুখ্যমন্ত্রী কি আজকে বলতে পারত যে উৎসবে ফিরে এসো? তাই ওটা বাংলার মেয়ে, একটা হবু ডাক্তার, সে মরেছে বলে আজকে তুমি মায়ের দরদ বোঝো না বলে আজকে তুমি এই রকম বক্তব্য রাখছো। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। ও বাবা, ও কাকু, পিসি তো বলছে উনি টাকার কথা বলেননি, এটা নাকি মিথ্যে কথা। তো আফজাল কাকু, তুমি তো শুনেছো পিসি 10 লাখ টাকা দিতে পারে বলেছিল, তো পিসি এখন বলছে পিসি নাকি বলেননি। তো তুমি কিছু বলো। মুখ্যমন্ত্রী বলেনি আমি তো দিতেই পারি 10 লক্ষ টাকা, বলেনি। আজকে যে পুলিশ অফিসারটা আজকে মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, হবু ডাক্তার মরলে 10 লাখ টাকা, আজকে যদি মমতা ব্যানার্জির ভাইপো বা ভাইপোর মেয়ে বা আরও ওর বাড়ির মেয়ে মরে যায়, ক লক্ষ টাকা ধার্য করবে রেট? জবাব দাও মুখ্যমন্ত্রী, তোমার বাড়ির মেয়ে যদি মরে যায় তুমি কত টাকা রেট দেবে? জবাব দাও, তুমি বাংলার মানুষ জবাব চাইছে। মমতা ব্যানার্জিকে আর ডাক্তার ঘোষকে আর বিনীত গোয়েলকে এবং সাথে অভিষেক ব্যানার্জিকে সামনাসামনি বসানো হয়, সবটাই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তা নাহলে ওই ডেড বডিটা পিএম হবার আগে ওই চালানটা কোথায় গেল? চুয়াতে খেয়ে নিল নাকি? নাকি বিড়ালে খেয়ে নিল? চালান ওদেরকে দেখাতে হবে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চালান ওদের দেখাতে হবে। এখানে যে ডালমে কুচ কালা হ্যায় সেটা প্রমাণিত হচ্ছে। কারণ
এই যে সন্দীপ ঘোষ, তিনি নাকি পিসির ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। এক দাদা ভাই বলছেন, কি বলছেন সেটা তোমাদেরকে দেখাবো। তবে একটা কথা বলি, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানবে, আরজিকর কাণ্ডের ঠিক পরের দিন আর কি 9ই আগস্টের পরের দিন সন্দীপ ঘোষকে অধ্যাপক থেকে আর কি বাদ দিয়ে দিদি আর একটা পদ দিয়েছিলেন। মানে যেখানে হইচই পড়ে গেছে আরজিকর নিয়ে, কিন্তু দিদির প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে একের পর এক পদ দিতেই ছিল আমাদের পিসি। তো কি কি পদ দিয়েছে সেটা আমি বলেছি একটা ভিডিওতে, সেটা তোমরা যাও আমার পিছনের দিকে ভিডিওতে তোমরা দেখতে পাবে আর কি। তো এবারে এক দাদা ভাই বলছেন যে পিসির মানে আমাদের দিদির নাকি খুব কাছের মানুষ ছিলেন এই সন্দীপ ঘোষ। তো কি বলছেন সেটা তোমাদেরকে দেখাবো। এই সন্দীপ ঘোষ কিন্তু মমতাদির ঘনিষ্ঠ আত্মীয়। আত্মীয়তা কোন সূত্রে সেটা এখানে বলবো না, কিন্তু উনি ঘনিষ্ঠ আত্মীয়, মাথায় রাখবেন। আর শ্যামা দাস বলে একজন ডাক্তার আছে, তিনিও মুখ্যমন্ত্রীর খুব 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 ঘনিষ্ঠ। এই দুই ঘনিষ্ঠতার ফসল হচ্ছে এই সন্দীপ ঘোষ। আগামী 5 দিন 12টা থেকে 9টা অবধি আমাদের আন্দোলন চলবে, আমাদের প্রতিবাদ চলবে। এই প্রতিবাদ ঢেউ আকারে গিয়ে কখনো স্বাস্থ্য ভবনে, কখনো নবান্নে, কখনো বাংলার প্রত্যেকটা প্রান্তরে যখন আছড়ে পড়বে, সেই ঢেউতে আপনিও শরিক হন, সেই ঢেউতে বাংলার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বোন শরিক হোক, যাতে আগামী দিন আর কোনো অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, আরো কত নাম, এই নামের যাতে পশ্চিমবঙ্গে সৃষ্টি না হয়।